খেলাফি ঋণের সংখ্যা শুনলে আশ্চর্য হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোনগুলা দিচ্ছে না। টাকাগুলা কার? আমার কৃষকের, আমার শ্রমিকের, আমার মেহনতি মানুষের, আমার কামারের, আমার কুমারের, আমার জলদাসের, আমার জালিয়ার, আমার কাঠমিস্ত্রি, আমার রাজমিস্ত্রি, আমার দোকান কর্মচারী, এদেরই টাকা। লোন নিচ্ছে কে? শাহজাহান চৌধুরী। কত? উনি লোন নিছে 128 কোটি টাকা। এগুলিকে আমার বদিনা টাকা। এই যে আমি নিয়ে ব্যাংকে ঋণকালাপি হইলাম, এরপরও জনজার মাঠে আমরা আলেমেরা নামাজ পড়াইতেছি। আমি আপনাদের আলেমদেরকে করতেছি না, শ্রদ্ধার সাথে বলতেছি, যাদের লোন আছে আপনারা তাদের জনজার ব্যাপারে একটু দরকার থাকে যে ভাই, লোন যদি ব্যাংকে থাকে আমি জনজা পড়াইতে পারবো। সম্ভব না, আপনারা অন্য একজনকে দিয়ে জনজা পড়ান, আমি পড়াবো। আপনারা এই সামাজিক আন্দোলনটা শুরু করুন, নাহলে আমাদের দেশটা বাঁচবে না। শুধু আমাদের সাতকানিয়া লোহাগাড়াতে আমি হিসাব করে দেখলাম, একজন ব্যক্তি আমাদের আদুনগরের সম্মানিত জনাব ইসলাম সাহেব, যার নাম নুরুল ইসলাম সাহেব, নোমান গ্রুপের শিল্পপতি, কোন ব্যাংকের ঋণ খেলাপ নাই। 80,000 কর্মচারী ওনার কারখানাতে, শিল্প কারখানাতে চাকরি করতেছে। 2 নাম্বার আমাদের টিকে সাহেব, কালাম সাহেবের টিকে অয়েল, তার সেইখানে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি চাকরিজীবী আছে। কোন ব্যাংকের লোন নাই, বরঞ্চ ব্যাংকে ওনারা টাকা দিচ্ছে। ঠিক তেমনি ভাবে ক্যারিয়াসের খলিল সাহেব, এইরকম যারা আছে, আমাদের মোহতারাম নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেছে, আমরা এইরকম শিল্পপতি যারা আছে তাদেরকে বাংলাদেশের ভিভিআইপি হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করব, মর্যাদা দেব, রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা তাদেরকে ঘোষণা করব। এটার নামই ইসলামী অর্থনীতি, এটার নামেই ইসলামী অর্থনীতি। কৃষকে টাকা পাবে না, শ্রমিকে টাকা পাবে না, মেডিকেলে চিকিৎসার জন্য টাকা পাবে না, আমার জলদার জাইলারা টাকা পাবে না, আমাদের কামার কুমার তাঁতি এই সমস্ত লোকেরা টাকা পাবে না। আজকে যদি কামার কুমার তাঁতি জলদার এদেরকে আমরা কুটির শিল্পের মতো যদি আমাদের আজকে জামাত ইসলামীকে ঘোষণা করা হয়েছে, আমরা যদি আল্লাহর মেহেরবানি ক্ষমতায় যেতে পারি, উইদাউট মর্টগেজ 92 লক্ষ বেকার যুবকদেরকে আমরা উইদাউট মর্টগেজ শুধু এনআইডি কার্ড দিয়ে এবং আমাদের যার যার এলাকার ইউনিয়নের সার্টিফিকেট নিয়ে আমরা 10 লক্ষ টাকা করে তাদের পেশা অনুসারে, তাদের প্রকল্প অনুসারে, তাদের প্রকল্প জমা দিয়ে 10 লক্ষ টাকা করে আমরা তাদেরকে লোন দেব। এত টাকা কোথায় পাবো? শুধু বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে, শুধু ডক্টর হাসান মাহমুদ রাঙ্গুনিয়ার সেই জায়গাগুলো বেগমপাড়ায় নিয়েছে, আর আখতারুজ্জামান বাবুর ছেলে সাইফুজ্জামান যেই টাকাগুলো লন্ডনে দিয়েছে, এই 2টা লোকের টাকা যদি আমরা ফেরত আনতে পারি, 92 লক্ষ যুবককে 10 লক্ষ টাকা করে লোন দিতে পারে, 10 লক্ষ টাকা করে লোন দিতে পারে। আমরা যদি ইসলামিক অর্থনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক, আপনারা যাকাত মানে মনে করেন গভর্নমেন্টের যাকাত দিব গরিবে আইলো, এটা না। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা না থাকার কারণে আমরা এইভাবে করতেছি। আর আমাদের ইসলামিক অর্থনীতির মূল কথা হলো যাকাতের 8টা খাত আছে, ওই যাকাত দিয়ে বাইতুল মালের ওয়েলফেয়ার ফান্ড হবে, ওই 8টা খাতেই যাকাতের টাকাগুলো ব্যয় হবে। এইভাবে 5 বছরের প্রকল্প নিলে দেশের মধ্যে আর কোনো গরিব থাকবে। এখন একজন কৃষক যদি লোন চায়, লোন পায় না, শুধু ব্যবসায়ীরা লোন পায় না, এটা হবে না। আমরা জামাত ইসলামীরা যদি আল্লাহর মেহেরবানি ক্ষমতায় যায়, কৃষকের জন্য নির্ধারিত কৃষকের স্তর অনুসারে যারা 5 কানি চাষ করবে, যারা 2 একর চাষ করবে, যারা রবি শস্য করবে, যারা শাকসবজির চাষ করবে,
যারা বাগান করবে এইভাবে শ্রেণী বিন্যাস করে, যারা বন বিভাগের বহুদিন ধরে গাছের বাগান করবে ওইভাবে শ্রেণী বিন্যাস করে আমরা প্রত্যেকটা নাগরিকদেরকে, যারা চাষি, যারা কৃষক, যারা বাগানি, যারা ফলের চাষ করবে, আমরা তাদেরকে অবশ্যই ইসলামী অর্থনীতির মাধ্যমে তারা যাতে করে দাঁড়াতে পারে সেই রকম করে তাদেরকে লোনের ব্যবস্থা আমরা আটদল জামাত ইসলামী আগামী দিনে যদি ক্ষমতায় যেতে পারি আমরা সেই ব্যবস্থা করব। এরপরে শিক্ষা নিতে অর্থনীতির ব্যাপারে তো অনেক আছে, অনেক। আপনি একটা প্রধানমন্ত্রী লকারে যদি স্বর্ণ, আমরা খালি ব্রিটিশদেরকে গালি, এরা যা স্বর্ণ নিয়েছে, লন্ডনের সভ্যতা গড়ে তুলেছে, আমার মায়ের কানের দুল, আমার দাদির নাকের বোলাক, আমার বউয়ের গলার হাত, এগুলি তো সব ব্রিটিশের 200 বছর আমাদের থেকে নিয়ে নিয়েছে। আর 18 বছরে আওয়ামী লীগের যারা ছিল তারা স্বর্ণ লুট করে বাংলাদেশের দুবাই থেকে টেন্ডারে যে স্বর্ণ এসেছিল সমস্ত স্বর্ণগুলো এই আওয়ামী লীগের নেতারা লুট করে লকারের মধ্যে নিয়ে গিয়েছে, কানাডা, লন্ডন, আমেরিকার মধ্যে আর ইন্ডিয়ার মধ্যে। আমি হতান বুঝতে পারি না। আমাদের দেশের টাকার জন্য লকারে স্বর্ণ রাখতে হয়। 2 টন স্বর্ণ দুবাইতে টেন্ডারের মাধ্যমে আওয়ামী লীগের লোকের, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তারা টেন্ডার দেখেছে। এই 2 টন স্বর্ণ বাংলাদেশে কোথায় জমা হয়েছে কোনো হিসাব নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরে বলতেছে এগুলো কোথায়, 2 জন যে টেন্ডার দিয়া টাকা দিয়া স্বর্ণ আনলো এই স্বর্ণগুলো কোথায়? এখন দেখা যাচ্ছে সব স্বর্ণগুলো আমাদের সূর্য সন্তান শেখ পরিবারের শেখ হাসিনার লকারের মধ্যে প্রায় 1 টনের উপরে স্বর্ণ পাওয়া গেছে। বা যে আওয়ামী লীগের খনিকাকারী গুসানো হইল, তোমারও যেভাবে লুটপাট করিল বাজিও লড়ে সাথে যায় এই খোঁজার মতো। আর যদি তোমার আর লকারের মধ্যে তল্লাশি ঘুরি তাহলে প্রত্যেকের মিনিমাম 20 ভরি, ঊর্ধ্ব সংখ্যা 200 ভরির উপরে তোমার আর শোনা পাই আপাতত আগে ক্ষমতা যায়, আগে আহ্বান করলাম স্বর্ণ জমা দিলে নদিলে আর আইন কাটবে পার্লামেন্টে, আইনে পার্লামেন্টে যেয়ে ভূতর দল বই 91 মধ্যে পার্লামেন্টত যায়। আর 2001 সালত 67 বক্তব্য রাখি, 67 ওগুলা বই বাইরে আল্লাহ দিবে। এই বই দিয়ে 3 দিনের ভিতরে আল্লাহ দিয়ে আয় প্রত্যেকের দিয়ে বই। এবং 2021 সালত যা হাজ করি, কদুন রাস্তা পাই, কদুন টিয়া পাই, কদুন গম পাই, কদুন ব্রিজ পাই, কদুন কালভার্ট পাই, কদিন স্কুলের টিয়া পাই, কদিন মাদ্রাসার টিয়া পাই, কদুন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি পাই আর টিআর পাই, সমস্ত ব্যাগিনের হিসাব 24 পৃষ্ঠা করে 6 সালতে দিলাম। এখন আবার প্রয়াস পত্রিকার মাধ্যমে এই 2 দিনের ভিতর প্রত্যেক ইউনিয়নের দর্শন কপি দিও, প্রত্যেকেই আমার হিসাব সেখান থেকে আপনারা পাবেন। আবার অন্যরা যারা এমপি হয়েছিলেন তাদের কাছে আহ্বান করছি, আপনাদের সবাইকে হিসাব দিতে হবে। যারা 2 বারের ছিলেন 2 বারের হিসাব দিবেন, যারা 1 বারের ছিলেন তারাও হিসাব দিবেন। আপনারা 1 বারের যারা ছিলেন তারা উত্তরাতে কেমনে বাড়ি করলেন সেটারও হিসাব দিতে হবে। আই 2 বার এমপি যদি আর বাড়িতে সদর পাড়া, আর দাদি একবার বড় করে মাইস পাড়া, আর দাদি একবার বইনের বড় করে মাইস পাড়া, আর দুরিশা বাবুর মা আর দিন না জমিন যদি আর 2 বার এমপি অর্ধেক বেশি ফেলা পড়ে, তোমারা 1 বার এমপি উত্তরাত কেন বাড়ি করলে আর একটা হোক, এরপরে বর্তরাত কেন বাড়ি করলে এতিয়া তোমরা হরে পাই, তোমার আর কি বুতায় জেনে টিয়ার আপিয়া না জিনোলা আনি দিয়ে। এই জন্য আপনাদেরকেও হিসাব দিতে হবে যারা এমপি ছিলেন। হিসাব যদি না দেন তাহলে আমার মুখ খুলবে, মুখ খোলার পরে কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ যদি আরে কন্ট্রোল করান রাখে, আমি বিপ্লব করবো ইনশাআল্লাহ। একটা
আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। কেমনে ব্যাংকের মধ্যে 2 বারের এমপি হওয়ার পরে বদদারান যে বাড়ি, তোমার বাড়ি তো মাদ্রাসা, আর জাফর ভিতরের ডাক হজরত নাস্তা গায়ে একবার বিয়াত গেলাম, আর মৌলানা চৌধুরী সাহেব আর লোকে এইসব তাই এমপি বাদ কেটেও বসছি গুদামগর তো সপ্পর টপ্পর করে দল বাতর পাত্র তাই পাথর বাসন দলে ফৌরি গানত দিই মনে হতো শাহজাহান তুমি আর এগিয়ে হাতে মনা এখানে বাতাস খাইলে বাদ খেতে আসলে পাথর মধ্যে হাতে দলা ঘুরিয়ে উঠবো আর দলাই সরাই গলা পরে। তো এন্ডিল্লা মানুষ যদি এখন 2000 কোটি টাকার মানুষ হয় তাহলে আরব দেশের মানুষ শান্তি পাইব না। সৌদি আরবের টিয়া শেষ, এদিন এক আলমে বিচার দিয়ে 60 লাখ টিয়ার বাউসার লইয়ে দস্তখত টিয়া দিয়ে 25 লাখ আর টিয়ন করে আর বুঝিতে পারেন না বাজিও। ইবার নাম হয় যে লুটপাট নয়, হরিলুট। ইবার নাম হরিলুট। শুধু কি আর আনিবা বন্দরের গুয়া এখন জেলত আছে ও বাজি 1000, 2000, 3000 কোটি টাকা। আর উপভূমি মন্ত্রী 265 ফ্ল্যাট লন্ডন। এই জন্য ভাইও আগামী দিনে এই বস্তা পড়া সমাজ এটার পরিবর্তন করতে হবে। এই বস্তা পড়া সমাজ পরিবর্তন করে দুনিয়ার মানুষের রচিত সংবিধান আর আইন দিয়ে আমাদের দেশের সমস্যার কোনোদিনও সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর আমার দেশে এই সমস্যার যদি সমাধান করতে হয়, প্রথম যেটা বন্ধ করতে হবে সেটা হলো দুর্নীতি, 2 নাম্বার হলো লুটপাট, 3 নাম্বার হলো ঘুষ, 4 নাম্বার হলো রাজনীতিবিদের সবার হিসাব দিতে হবে। আমি যেমন 2 বারের এমপি হিসাবে হিসাব দেব, প্রত্যেকটা রাজনৈতিক দলের পদবিতে যারা রয়েছে তাদের সবাইকে হিসাব দিতে হবে। মহিলা সম্মানিত আমার মা ও বোন, আসলে তার মা বোন হইলে জান্নাতি আর মাইয়াও হইলে জান্নাতি। আপনারা সবাই শুনতেছেন, ইনশাআল্লাহ আরেকদিন মাহফিল হবে, আসবো। মা বোনদের কাছেও বলে যায়, আপনারা ছাড়া আমাদের সমাজকে সামনের দিকে নেওয়া সম্ভব, আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনাদেরকেও আমাদের সমস্ত কাজের মধ্যে আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে, অংশীদারিত হবে। আমার মুখের কথা দিয়ে ইসলামী রাষ্ট্র বোঝানো সম্ভব না। ইসলামী রাষ্ট্র আমাদেরকে অবশ্যই আজকে লালদিঘির ময়দানে 8 দলের প্রত্যেকটা নেতারা বক্তব্য দিয়ে বলেছেন, আমাদের এই বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশে আমরা যদি সত্যিকার অর্থে মানুষের মুক্তি, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের মুক্তির জন্য যদি আমরা একটা নতুন বাংলাদেশে ইসলামী কল্যাণময় রাষ্ট্র, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, তাহলে দেশটা টিকবে। না হলে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্রের মতো আগামী নির্বাচনের পর এটা একটা ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তাই আগামী নির্বাচন হলো একটা চ্যালেঞ্জের নির্বাচন। এই জন্য আজকে এই হেফজখানার বার্ষিক সবাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা প্রতি বছর ওয়াজ শুনি। এই যে আমার সম্মানিত আজকের প্রধান ওয়াইজ, ইনি আপনাদেরকে হেদায়েতমূলক অনেক কথা বলবেন। আচ্ছা যাচ্ছি। এই যে সাফওয়ান বিন হারুন আল আজহারিটা সারাটা জীবন মানুষকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ থেকে যদি 5% সমাজ পরিবর্তনের যদি আমরা আমল করতে পারতাম, যেমন আমি আজকে বলে 1 বছর ধরে শুধু বলতেছি, ভাই হারাম এবং হালাল পার্থক্য করে চলে, হারাম আর হালাল পার্থক্য করে চলে। হর কথা হনুনের বইলে এই অনারার মাইসপাড়ার 3 জন আছে বিচার জাগা দখল করে ফেলে দাদায় রেস্টি দিয়ে নাতি হল দাঁড়া আবার খাইও বিরার ভিতরে আরো ফাঁসাদ পাইও এন্ডেল। অর্থাৎ আমাদের দেশের ভূমি ব্যবস্থাটাও সুন্দর নাই, ভূমি ব্যবস্থা ধ্বংস,
বিচার ব্যবস্থা ধ্বংস, ব্যাংক ব্যবস্থা ধ্বংস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস। আমাদের ব্যাংক ব্যবস্থা তো লুটপাট, হরিলুট, উন্নয়ন এবং সমৃদ্ধি। 18 বছর ক্ষমতা আছে সরমবাগেই বিশ্বাস করেন আইফুতাল্লাহরা ডলি একদিন গণসংযোগ করবি আয় এরে ফুরগি দিয়ে কেরানিয়াত আসতে পারে 1টা বাজে উড়িতে পারি। তারপরে ব্যাগগুলি মিলিজুলি হনমতের দৌড়ি আর সাজ্ঞবাদ আস্তে করে খাবার দিয়ে আয় আবার 5টা বাজে এবার আগুন দিয়ে উড়ি হনমতে বসে দেখি। অর্থাৎ একটা রাস্তাও নাই, পুরা জঙ্গলের মতো অবস্থা। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আসুন আপনি যতই মুসলমানের পরিচয় দেন, হারাম আর হালাল যদি পার্থক্য না করেন বাইরে, আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আর আপনার বন্দেগী কবুল হবে না। হারাম গেজা দিয়ে আপনার রক্ত শরীর গঠিত হবে, আর আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, কোনোদিন আল্লাহ মাপ করবেন। এই জন্য আসুন সবাই মিলেমিশে আগামী দিনে আমরা যেই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যে একটা পরিবর্তনের দেশ চাচ্ছি, আমরা আমূল আগামী দিনের প্রজন্মের জন্য সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধি যেই বাংলাদেশ যাচ্ছি, আমি আমার চোখ দিয়ে আমার কল্পনা দিয়ে চট্টগ্রামকে একটি সেকেন্ড সিঙ্গাপুরে পরিণত করতে পারবো 3 বছরের মধ্যে। যদি আমরা শুধু দুর্নীতিটা বন্ধ করতে পারি, চট্টগ্রাম হবে সেকেন্ড এশিয়ার মধ্যে একটি সিঙ্গাপুরের মতো মডেল একটি চট্টগ্রাম। হ্যাঁ, শুধু বন্দরের ইনকাম দিয়ে পুরা দেশ চলুক। শুধু চট্টগ্রামে যদি আমরা 1% টাকা, বন্দরের 1% টাকা পাই, তাহলে চট্টগ্রাম শহরে উন্নয়নের জন্য আর কোনো বাজেট লাগবে না। ওই বাজেট দিয়েই পুরা চট্টগ্রাম জেলাকে আমরা সিঙ্গাপুরের মতো পরিণত করতে পারি, শুধু 1% টাকা। কিন্তু বন্দর লুটপাট শেষ। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ বাজিজ আমরাও আমিও আপনাদের পাশে থাকবো। বার্ষিক সবাই আমি সব জায়গায় বড় মাদ্রাসা 10,000, ছোট মাদ্রাসা 5,000 এইভাবে করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসো তোমরা এদিকে আসো, আব্বু তোমরা এদিকে আসো, আব্বু এদিকে আসো, সবাই আসো। আমি নিচে নামি, নিচে নামি। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারতীয় সংসদ সদস্য পার্টি চট্টগ্রাম 15 সপ্তাহে আহ্বান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। সম্মানিত মেহমানকে ওনার এই ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আজকের মাহফিলকে সুন্দর ও সফল করার জন্য মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের বার্ষিক সভার সম্মানিত প্রধান ওয়াইস
हजरत मौलाना मोहम्मद सफवान बिन हारून अल अजहरी हजरत मौलाना লাইভ সরতে ডাইরেক্ট मोहम्मद सफवान बिन हारून अल अजहरी কয় পারা হইছে খতিব পিয়ারে জামে মসজিদ দেওয়ান সম্মানিত ঠিক আছে এরকম পাঠিয়ে দিতে হবে আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আপনারা কি ঘুমাচ্ছেন? ঘন্টাখানি বসতে পারবেন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কামরুল ভাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مبارك بعد سنيام وشاهد مرسلي آيا مبارك بعد سنيام وشاهد مرسلي آيا के दिल से बट के पैगंबर नहीं आया بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله
গাড়ি না চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী থানা সাতকানিয়া পৌরসভা 2 নং ওয়ার্ডে সারি প্রায় 80 জন মাইজপাড়া হামিদিয়া হেফজখানায় ঠিকানার আজকের এই 26তম ঐতিহাসিক বার্ষিক সভা প্রস্তাবের ফজিলত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি অনেক মানুষ লাইভে তো আছে মানে ভাই গেলে দিয়া লাল্লা পিঠা দিন বন্ধু ঠান্ডা ঠান্ডা বেশি রাতে সালাম আলাইকুম আগামী দিন চেয়ারম্যান মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের সামনে আছে সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক জননন্দিত নেতা জননেতা মজলুম নেতা সাবেক বিবারের সফল এমপি মজলুম জনতা শাহজাহান চৌধুরী দর্শক ভিডিওটি বর্ষা নাই আমাদের এমপি মহোদয় ওনার জন্য দোয়া করবেন ওনার সুস্থতার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ